আগরতলায় দুর্গাপূজা উপলক্ষে জনজাতি সমাজের উদ্যোগে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল, ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিপিন দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মাধ্যমে দুর্গোৎসবের মহিমা ও ত্রিপুরার ঐতিহ্যকে তুলে ধরেন। জনজাতি শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি রঙিন হয়ে ওঠে। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি এক বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা। এই উৎসব সকল সম্প্রদায়কে ঐক্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। জনজাতি সমাজের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই বার্তাকেই আরো শক্তিশালী করে তোলে। Experience of a long journey, and he's got this experience of being in an organization, and he's got the education of being a visionary. ये कम नेता में होता है, उनमें है, और मुझे अच्छा लगता है। जो बच्चे लोग अभी आ रहा है, मंत्री बन रहा है, ये बन रहा है, वो भी अच्छा है, लेकिन जर्नी लंबा और थोड़ा होना चाहिए। Because the experience is something you cannot buy. Experience आप खरीद नहीं सकते हैं, आप इंटरनेट से सीख नहीं सकते हैं। Experience ऐसा चीज है that you will not be able to learn from your Google search or from Instagram or from YouTube. Experience is something that you will have to get first hand. There is no second hand experience. Today you are students, you will have the experience of studying, you will have the experience of making friends, you will have the experience of playing games, and this experience will help you in your later on life. And I'm happy that BPN has today organized this for Durga Puja, because Durga Puja कोई ऐसा नहीं कि हम बाहर से लिए हैं, कुछ और समाज से लिया है, बंगाली समाज से लिया, ऐसा नहीं है। दुर्गा पूजा हमारा अपना है। It is as indigenous as we are. You go to Chhoimura, you will find that Chakratma. You go to Unokoti, you will find statues of Ma Durga. তেলেঙ্গানার রাজ্যপাল ও অন্যান্য অতিথিরা জনজাতি সমাজের উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, এই ধরনের অনুষ্ঠান ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যকে দেশবাসীর সামনে তুলে ধরে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। দিন শেষে জনজাতি সমাজের শিল্পী ও অতিথিদের মিলিত কণ্ঠে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।